আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে টোনাটনিকে নিয়ে আবারও হাজির হলাম। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি পাখির পালক ছিঁড়ে দেয় তাহলে সেগুলো খুব তাড়াতাড়ি কিভাবে উঠাবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার মেল পাখির লেজে শুধুমাত্র একটা লম্বা ফেদার রয়েছে। এদেরকে রেখে আমরা একটু বাইরে গিয়েছিলাম, এর মধ্যে খুব সম্ভব ইঁদুর অথবা কোনো ছুঁচোতে এদের উপরে অ্যাটাক করেছিল আর এদেরকে ধরার চেষ্টা করেছে, ধরতে না পারায় এদের যে ফেদারগুলো আছে ফেদারগুলো টেনে এখান থেকে ছিঁড়ে নিয়েছে। শুধুমাত্র লেজ না, এদের ডানার একেবারে শেষ দিকে যে লম্বা ফেদারগুলো থাকে সেগুলোও কিন্তু নাই। সেই সাথে আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় আমাদের পোষা পাখিগুলো হাতে নিয়ে বাইরে ঘুরে বেড়াবার জন্য আমাদের যে পাখাগুলো আছে এই পাখার যে লম্বা ফেদার এগুলোকে আমরা অনেক সময় সেটে দিই যেন উড়ে না যেতে পারে। তারপরে আবার একটা পর্যায়ে এসে কিন্তু এটা নিয়ে আবার আফসোস করি যে এগুলো কাটা আসলে ঠিক হয়নি। তো কিভাবে আমরা আবার এই পাখাগুলো পুনরায় পেতে পারি সেটা নিয়েও আজকে কথা বলবো। তো এটা নিয়ে আসলে টেনশনের তেমন কোনো কিছু নাই, এই পাখাগুলো আবার নিজে থেকে গজাবে, তবে তার জন্য পাখির একটু ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যায়, তাই খাওয়ার দিকে পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখতে হবে। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি পাখির টেম হয়, মানে টেম পাখির ক্ষেত্রে যদি তাদের উপরে অ্যাটাক আসে তাহলে তারা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এর জন্য আমাদের উচিত এদেরকে একটু বেশি সময় দেওয়া, সময় দিলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে অ্যাটাক হওয়ার অলমোস্ট প্রায় 2 সপ্তাহের কাছাকাছির পরের একটা ভিডিও, যেখানে দেখতে পাচ্ছেন এদের কিন্তু পালক আবার পুনরায় গজাচ্ছে। আর যারা আগে থেকে পাখির ফেদারগুলো ছেটে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো 8 দিন অথবা 10 দিন অন্তর করে একটা করে ফেদার আস্তে করে টেনে উঠিয়ে দিতে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটি পাখির ফেদার আমি সিজার দিয়ে দুই পাশ দিয়ে একটু ছেটে দিয়েছিলাম। তো আমি 8 দিন অথবা 10 দিন পর পর একটি করে ফেদার ওখান থেকে টেনে উঠিয়ে ফেলি এবং পরবর্তীতে আবার সেখানে নতুন ফেদার গজাই। তো এখন একটু খাবার নিয়ে কথা বলি। মূলত পাখির ফেদারগুলো পড়ে গেলে আপনারা তখন কি ধরনের খাবার দেবেন, মানে কি ধরনের খাবার দিলে এদের ফেদারগুলো তাড়াতাড়ি গজাবে। তো এক্ষেত্রে এদের সর্বপ্রথম ক্যালসিয়ামের দিকে একটু বেশি নজর দিতে হয় এবং সেই সাথে একটু ভিটামিনের দিকেও খেয়াল রাখতে হবে। তো ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণের জন্য আপনারা সপ্তাহে অন্তত 2 দিন ডিম খাওয়াতে পারেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার পাখিগুলোকে ডিম সিদ্ধ করে দিয়েছি। আর একটি খাবার রয়েছে যেটা মূলত ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, আর সেটা হচ্ছে সজনে পাতা বা সজনে পাতার ঢাল। আর সেই সাথে শুধুমাত্র সিজনাল সবজির দিকে একটু খেয়াল রাখলেই হবে, মানে মাঝে মধ্যে একটু সিজনাল সবজিও দিতে পারেন। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ভুট্টা। ভুট্টা মূলত এই পাখিগুলো খেতে খুবই পছন্দ করে আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে। এখন যে ভিডিও ফুটেজটি দেখছেন এটা প্রায় 21 দিন পরের একটি ভিডিও ফুটেজ। এখানে দেখতে পাচ্ছেন পাখির ফেদারগুলো অলমোস্ট প্রায় উঠে গেছে। আর লেজের ফেদারের কন্ডিশনগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানকার ফেদারগুলো মোটামুটি লম্বা হয়ে গেছে। এখন যে ভিডিও ফুটেজটি দেখছেন এটা মূলত ফেদার পড়ে যাওয়া 2 সপ্তাহের পরের ভিডিও ফুটেজ। তো আপনারা যদি প্রপারভাবে একটু টেক কেয়ার করেন তাহলে কিন্তু এদের ফেদার উঠতে খুব বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে প্রায় এটা কমপ্লিট হয়ে যায়। এগুলো মূলত পাখির ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণের জন্য ন্যাচারাল খাবার। আর যদি আপনারা চান কৃত্রিমভাবে অন্য কোনো ঔষধ খাওয়াবেন সেক্ষেত্রে ক্যালফ্লেক্স খাওয়াতে পারেন। ক্যালফ্লেক্স খাওয়ালে পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। তবে আমি বিশেষ করে ন্যাচারালের উপরে আপনাদেরকে বেশি ডিপেন্ড করতে বলবো, এক্ষেত্রে পাখির কোনো ক্ষতি হবে না। অনেক সময় ওষুধের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে যাওয়ায় পাখি অসুস্থ হয়ে পড়ে। তো পরিশেষে একটা কথা বলতে চাই, আপনি যখন কোনো পাখি পালতে বাসায় নিয়ে আসেন তখন এটার সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে, তাই এদের যেন কোনো কষ্ট না হয় এটা দেখার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।